বিনোদনের জন্য খেলা দেখা যায় যাচ্ছে কিনা, খেলোয়াড়দের মতো চুল বা স্টাইল, চুল বা লম্বা চুল রাখা যাবে কিনা, এই দুটো প্রশ্ন খেলা রিলেটিং। আমরা বলবো যে বিনোদনের জন্য খেলা দেখা যায় যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি কোন খেলাটি দেখছেন, শর্ত বিনোদনের জন্য। এটা খুবই রেলেভেন্ট কোয়েশ্চেন, দুটো প্রশ্নই এই সময়ের খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি বরং যিনি আমাদেরকে এই প্রশ্নগুলো করেছেন। আমরা এক নম্বর বলবো যে আপনি বিনোদনের জন্য যে খেলাটি দেখছেন এই খেলাটি ইসলাম অনুমোদন করে কিনা, এবং এই খেলার সাথে হারাম কোনো কন্টেন্ট বা হারাম কোনো এলিমেন্ট, মানে হারাম কোনো জিনিস এর সাথে সম্পৃক্ত আছে কিনা। আপনি খেলা দেখছেন, হঠাৎ করে একজন নর্তকী সেখানে নাচা শুরু করে দিল, অথবা ধরুন ক্যামেরাটা ধরলো একজন এমন নারীর প্রতি যে নারী ধরেন অর্ধ উলঙ্গ অবস্থায় আছে, এরকম একজন নারীর ক্যামেরাটা সেখানে ধরলো। তো তাইলে আমরা এই হারাম জিনিসগুলো দেখছি কিনা বলেন তো? দেখছি। তো এই হারামগুলো দেখার জন্য আমার কি ঈমান নষ্ট হচ্ছে না? এই যে আমাদের চোখ নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করবে। গাদ্দুল বাসর, এটা কিন্তু ঈমানের অন্যতম অপরিহার্য পাঠ, কিন্তু সেটা যদি আমরা না করি তাহলে আমরা হারাম জিনিস দেখছি। আবার এগুলোর সাথে কিন্তু আর অনেক অসংখ্য হারাম জিনিস সম্পৃক্ত আছে, সেগুলোকে কিন্তু আমরা দেখার মাধ্যমে প্রমোট করছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার বিনোদনটি এটা আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে কিনা। বিনোদন কতক্ষণ বলুন? আপনি বিনোদনের জন্য দেখছেন কিন্তু আপনার নামাজ মিস হচ্ছে, আপনি বিনোদনের দেখছেন কিন্তু আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। আপনি রাত জেগে দেখছেন, ফজরের নামাজ আপনি আদায় করছেন না, রাত জেগে যখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন তখন আমরা এই হই হুল্লোড় নিয়ে বা এই অশ্লীলতা নিয়ে ব্যস্ত। আচ্ছা একবার চিন্তা করে দেখুন তো, আপনি এই চিৎকার করছেন যখন আপনার পক্ষের কোন একটা দল যখন গোল করছে বা ইত্যাদি, তো অথবা খুব ভালো করছে, তখন আপনি চিৎকার করে উঠছেন। এই সময় যদি আপনার মৃত্যু হয়, আপনি খেলা দেখা অবস্থায় মৃত্যু হচ্ছে, তখন আপনি আপনার নিজের বিবেক কি বলে? এই অবস্থায় কি আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারবেন? দাঁড়াতে পারবেন কিনা বলুন? ফলে এগুলো সত্যিকার অর্থে আমাদের জীবনের পারপাস কি এখানে আছে? বরং আমরা যে কথা আপনাদেরকে বলি, যখন আপনারা এই সময়গুলো এতে ঘন্টার পর ঘন্টা এগুলো নিয়ে আপনারা কাটাচ্ছেন, সেই সময়টাকে আপনাদের নিজেদের একটা স্কিল ডেভেলপ করা দরকার ছিল না? নিজেদের একটা যোগ্যতা বাড়ানো দরকার ছিল না? নিজের এমন কিছু কাজ আপনার পরিবারের সাথে সময় দিতেন, দেখতেন সম্পর্ক বেড়েছে। আপনি দিনের মানে কিছু মৌলিক সাবজেক্ট কোর্স আপনি পড়তেন, নতুন একটা বই পড়তেন, দেখতেন আপনার জ্ঞান বেড়েছে। অথবা আপনি যে চাকরিটি করছেন বা যেই ব্যবসাটি আপনি করছেন এই ব্যাপারে আরও কিছু জ্ঞান অর্জন করতেন, তাতে আপনি লাভবান হতেন। কিন্তু এতে আপনি লাভবান হচ্ছেন কেন? না, আপনি লাভবান হচ্ছেন না। তো অতএব এখানে হারাম জিনিস আছে। আবার এখানে ধরুন আরেকটা জিনিস, এটা আসক্তির পর্যায়ে চলে যায়। আপনি যেই দলটাকে ভালোবাসেন এই কারণে আপনি অন্য দলকে গালিগালাজ করছেন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করছেন, টুইস্টিং করছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মানে বাজে মন্তব্য করছেন। তো এগুলোকে ইসলাম অনুমোদন করে? এগুলোকে আখলাকি কোনো কাজ? এগুলো কোনো মুসলমানের চরিত্র এটা বলেন তো? তাহলে আমরা কোথায় যাচ্ছি? এবং তার উপর ভিত্তি করে খুনাখুনি কি হচ্ছে না? মারামারি হচ্ছে না? ঝগড়া বিবাদ হচ্ছে না? আমাদের হাজার হাজার ঘন্টা কি নষ্ট হচ্ছে না? এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? প্রত্যেকটা সেকেন্ডের জন্য জবাবদিহি করতে হবে, এটা তো আপনারা জানেন। অতএব এটা যেন কোনোভাবে না হয়। আপনারা দেখুন, সামান্য সময়ের জন্য যদি এটা নিষ্পাপ একটা খেলা হয়, যে এখানে কোনো পাপাচার নাই, বলবেন নিষ্পাপ কি আছে? নিষ্পাপ, তাহলে আপনার অল্টারনেটিভ তৈরি করুন। আপনার যেই খেলায় আপনার নিজের মানে কল্যাণ আছে, যেমন আপনি শারীরিক ব্যায়াম সেটা আপনি করুন, আপনি ব্যাডমিন্টন খেলুন, আপনি ফুটবল করুন, একা একা খেলুন, সমস্যা, আপনি দৌড় খেলুন, বা আপনার পরিবারের সদস্যদেরকে আপনি করুন, এটা আপনি করতে পারেন। খেলোয়াড়দের মতো চুল রাখার ব্যাপারে আমরা যে কথা বলেছি, যে রাসূল ইসলামের ওই কথাটি মনে রাখা দরকার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতিকে অনুসরণ করে তাইলে সে তাদের মতো হয়ে যাবে। খেলোয়াড়ও যদি এমনভাবে চুল রাখে যে চুলটি শরিয়া সম্মত, শরিয়া অনুমোদিত, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি খেলোয়াড়কে অনুসরণ করছেন না, বলতে আপনি শরিয়াকে অনুসরণ করছেন। আর খেলোয়াড়কে অনুসরণ করা কি জায়েজ আছে কিনা বলুন? وقال الذين اتبعوا মানে إذ تبرأ الذين اتبعوا إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। সেদিন আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল বাকারাতে আছে যে ইজ তাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ। আপনারা যারা আজকে যাদেরকে অনুসরণ করেছেন না, কিয়ামতের দিন ওরা বলবে, না তোমরা কারা, তোমাদেরকে আমরা চিনি না। ওরাউল আযাব, এই দিন এই অনুসারীরা দেখবে এই অনুসরণের কারণে তারা জাহান্নামের শাস্তি দেখবে। ওয়াতাকাত্তাত বিহিমুল আসবাব, সেদিন সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এবং ওয়াকাল আল্লাযিনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। এবং আপনারা যারা অনুসারী ওদেরকে অনুসরণ করছেন, কিয়ামতের দিন তখন আপনি চিৎকার করে বলবেন, আল্লাহ যদি আরেকবার আমাদেরকে সময় দেয় পৃথিবীতে গিয়ে, তাহলে তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। সেদিন চিৎকার করে বলার চেয়ে আজকে কি এই সম্পর্ক ছিন্ন করা উচিত না? উত্তম না? উত্তম কিনা বলুন? আপনি তার খেলার প্রশংসা করছেন, কিন্তু তার যে জীবনে আরো হারাম জিনিস আছে সেগুলো কি? আপনি বলবেন একটা জিনিস আমি প্রশংসা করছি, তার মানে কি অন্যটা আমি অনুমোদন করছি? যখন আপনি প্রশংসা করেন তখন তার ভালোবাসা আপনার অন্তরে তৈরি হয়ে যায়, তখন আপনি তার মতো হতে চান, তখন আপনি তার মতো চুল রাখতে চান, তার মতো জামা পড়তে চান,
এবং তা সেই যে খাবারটা আপনারা জানেন যে এই খেলোয়াড়রা কখনো কখনো কোনো একটা ড্রিঙ্কসকে তারা সাপোর্ট করে এবং ওই কারণে ওই ড্রিঙ্কসের বাজারে কাটতি প্রচুর পরিমাণ বেড়ে যায়। তার মানে এই যে তারা একটা ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সারদেরকে যখন আপনারা ভালোবাসা শুরু করে দেন তখন তার ইনফ্লুয়েন্স আরও বাড়তে থাকে এবং তাদেরকে নিয়ে আপনি যখন আলোচনা করেন তখন অন্যরা কিন্তু এফেক্টেড হয়, ইম্প্যাক্টেড হয়। সেই কারণে তাদের মতো করে চুল রাখা এটি যদি শরিয়া বিরোধী হয়, যেমন রাসূল ইসলাম ওই ব্যক্তিকে কার্স মানে অভিশাপ দিয়েছেন যে তার মাথার এক অংশের চুল কাটে আরেক অংশের চুল রেখে দেয়। এখন আমরা এমন স্টাইলে চুল কাটছি দেখলেই মনে হচ্ছে এটা তো আসলে একটা বখাটে। এইভাবে কি চুল রাখা কোনোভাবে অনুমোদন আছে? না, বরং আপনার ইসলামের যে আইডেন্টিটি আছে, আপনার যে পরিচয় আছে, এই আইডেন্টিটির সাথে যায় কিনা দেখুন না। আপনি কোনো একজন আলেম এরকম চুল রেখেছে কিনা, খুব একজন ভালো মানুষ এরকম চুল রেখেছে কিনা, নাকি বখাটের এরকম রাখে, এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে।